নমস্কার। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমার আজকের ভিডিওতে স্বাগত জানাই। বর্তমানে আমাদের দেশে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা। এই মেলার তাৎপর্য এবং মাহাত্ম্য শুধু ভারতেই নয়, পৃথিবীর প্রতিটি স্থানে ছড়িয়ে পড়েছে। তাই তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষ আসছেন এই মেলায় অংশগ্রহণ করতে। আমার আজকের এই ভিডিওটিতে থাকছে এই মহাকুম্ভ মেলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কুম্ভের সময় এর সঙ্গে সম্পর্কিত স্থানের পবিত্র নদীর জল অমৃত হয়ে যায়। এই সময় ওই জলে স্নান করলে পুণ্যফল পাওয়া যায়। কথিত আছে, মহাকুম্ভে স্নান করলে ব্যক্তি জীবন চক্র থেকে মুক্তি পায় ও মৃত্যুর পর মোক্ষ লাভ করেন। প্রতি 144 বছরে আসে এই মহাকুম্ভ যোগ। 144 বছরের মহাকুম্ভ অতি বিরল সংযোগে হয়। গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন পবিত্র নদীর সঙ্গম স্থলে, সেই ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজ তীর্থতে যে মহাকুম্ভ মেলা 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, তাতে এখনো অবধি 10 কোটিরও বেশি মানুষ পুণ্য স্নান করে এসেছেন। আপনিও যদি আগামী 26শে ফেব্রুয়ারি অর্থাৎ মহাশিবরাত্রির মধ্যে প্রয়াগে গিয়ে পুণ্য স্নান করতে চান, তাহলে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। কারণ এই যে পুণ্য কুম্ভ স্নান করবেন, তার সঠিক নিয়ম জানেন কি? কি রকম মনোভাব থাকা উচিত এই পবিত্র স্নানের সময়? স্নানের সময় কি করণীয়? স্নানের পরেই বা কি করণীয়? কোনো ব্যক্তি পুণ্যাত্মা কিনা স্নানের পর জল দেখে কিভাবে তা বোঝা যায়? এসবই আলোচিত হবে আজকের এই বিশেষ পর্বে। আর অবশ্যই থাকবে শাহী স্নানের তারিখগুলির কথা। সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হলো এই কুম্ভ মেলা, লার্জেস্ট হিউম্যান গ্যাদারিং অন আর্থ। এই হিসেবে এই মহাকুম্ভ মেলা বিশ্ব রেকর্ড করেই ফেলেছে। ইতিমধ্যে 10 কোটিরও বেশি পুণ্যার্থী পুণ্য স্নান করে এসেছেন প্রয়াগরাজে গিয়ে। প্রায় 40 কোটি পুণ্যার্থীর সমাবেশ হবে অনুমান করা হচ্ছে এই মহাকুম্ভ মেলায়। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যেখানে দেখবে অনেক মানুষ জমায়েত হয়, অনেক মানুষ একটি সৎ উদ্দেশ্য বা পবিত্র উদ্দেশ্যকে কেন্দ্র করে জমায়েত হয়, সেখানে জানবে ঈশ্বরের প্রকাশ আছে, ঈশ্বর প্রকাশিত হয়েছেন। এই যে এতজন মানুষ পুণ্য স্নানের উদ্দেশ্যে কুম্ভে যাচ্ছেন, তার মানে সেই স্থানে ঈশ্বরের বিশেষ প্রকাশ হয়েছে। সেই প্রকাশকে গ্রহণ করা বা অবগাহন করাই হলো কুম্ভ মেলায় যাওয়ার উদ্দেশ্য। ঈশ্বর সেখানে প্রকাশিত হয়েছেন। আকাশে, বাতাসে, জলে, স্থলে, সর্বত্র যেখানে তার প্রকাশ, সেই প্রকাশকেই যেন আমি অবগাহন করতে পারি। আমার সর্বত্রই যেন ঈশ্বর থাকেন। আমার চিন্তা ভাবনা, আমার কথায়, আমার কাজে, আমার কর্মে যেন ঈশ্বরীয় সত্তা প্রকাশ পায়। নিজেদের মধ্যে দিব্য গুণাবলী স্ফুরণের জন্যই আমরা পুণ্যক্ষেত্রে উপস্থিত হই। এই পুণ্য কুম্ভ মেলা তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুণ্য স্নান করে ঈশ্বরের কথা চিন্তা করা, তার কথা অবগাহন করা, ঈশ্বরের যে প্রকাশ সেটিকে ধারণ করা এবং এর মাধ্যমে যে অমৃতত্ব লাভ, দেহ মনের পারে যে শাশ্বত সত্তা আছে, যে আত্মস্বরূপ আছে, তাকে জেনে অমর হওয়া, এটাই কুম্ভ মেলার প্রকৃত উদ্দেশ্য। এবার মহাকুম্ভ মেলার পুণ্য স্নানের কিছু বিধিনিষেধ নিয়ে আলোচনা করা যাক। প্রথমত জেনে রাখা দরকার, মহাকুম্ভে যেদিন যেদিন বিশেষ স্নান আছে, শাহী স্নান বা বিশেষ স্নান,
যেমন মাঘী পূর্ণিমা বা শিবরাত্রির দিনের স্নান। এসব বিশেষ স্নানের দিন সাধারণ তীর্থযাত্রীরা কিন্তু প্রকৃত গঙ্গা যমুনা সঙ্গমে গিয়ে স্নান করতে পারবেন না। তাদের হয় গঙ্গার তীরে, না হয় যমুনার তীরে স্নান করতে হবে। কুম্ভ মেলা চলাকালীন কুম্ভের যোগে যে কোনো দিন গিয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করা যাবে। এই কুম্ভের যোগ চলাকালীন গঙ্গা কিংবা যমুনা যে কোনো নদীতেই স্নান করলেই একই ফল হবে। সঙ্গমে স্নান না করতে পারলে কোনো অসুবিধা নেই। শুধু পুণ্য স্নান করার সময় এই কথাগুলি মাথায় রাখুন। পবিত্র শান্ত চিত্তে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করতে করতে পুণ্য স্নানের জন্য প্রস্তুত হন। পুণ্য স্নান করার সময় আমরা অবগাহন করি, অর্থাৎ ডুব দিই। ডুব দিয়ে উঠে গা ঘষা, গা পরিষ্কার করা ইত্যাদি করতে নেই এবং এই পুণ্য স্নানের পবিত্রতা রক্ষার জন্য শ্যাম্পু, সাবান ইত্যাদি রাসায়নিক প্রসাধন দ্রব্য ব্যবহার করতে নেই। এই প্রসঙ্গে শ্রী শ্রী মা সারদা দেবীর একটি বাণী উল্লেখযোগ্য। শ্রী শ্রী মা বাগবাজারে থাকাকালীন গঙ্গা স্নান করতে যাওয়ার সময় বলেছিলেন যে তেল মেখে গঙ্গা স্নান করতে নেই। আর এই পুণ্য স্নান করার সময় গুরু প্রদত্ত মন্ত্র তথা নিজের ইষ্ট মন্ত্র জপ করতে করতে স্নান করুন। যাদের দীক্ষা হয়নি তারা শ্রী ভগবানের যে কোনো একটি নাম, যেটা তাদের ভালো লাগে, সেই নাম স্মরণ করতে করতে স্নান করুন। স্নানের পর পিতৃপুরুষদের উদ্দেশ্যে, সূর্যদেবের উদ্দেশ্যে এবং আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে, মা গঙ্গা, মা যমুনার উদ্দেশ্যে অঞ্জলি দিন এবং স্নান সেরে ভেজা জামা কাপড় নদীর জলে ধোবেন না কিংবা নদীতে ফেলে দেবেন না। ভেজা জামা কাপড় ফেলতে চাইলে ডাস্টবিনে ফেলুন কিংবা ক্যারি ব্যাগে করে ভরে অন্যত্র পরে ধুয়ে নিন। আবহমান কাল ধরে এই পুণ্য স্নানের পর দান করার রীতি হিন্দু ধর্মে চলে আসছে। এই ত্রিবেণী সঙ্গমে তীর্থরাজ প্রয়াগের দান মাহাত্ম্য অতি প্রাচীনকাল থেকেই সুপ্রতিষ্ঠিত হয়ে রয়েছে। তিব্বতের পথে হিমালয় গ্রন্থের শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দজি লিখেছেন যে শিলাদিত্যরাজ হর্ষবর্ধন যেভাবে মুক্ত হস্তে তার অপরিমিত ধনরাশি এই প্রয়াগে দান করতেন তা শুনলে অবাক হতে হয়। সেরূপ অসাধারণ অলৌকিক দান বোধ করি ভারতের এই মহাতীর্থ প্রয়াগেই সম্ভব। মহাত্মা হিউয়েন-সাং লিখেছেন যে কেবল সমর সংক্রান্ত অস্ত্রশস্ত্র এবং অন্যান্য দ্রব্যভিন্ন রাজভাণ্ডারে আর কোনো ঐশ্বর্যই অবশিষ্ট থাকতো না। এমনকি রাজকীয় পোশাক আশাক, অলংকার পর্যন্ত জনসাধারণের হিতার্থে দান করা হতো। রাজা হর্ষবর্ধন ৫-৬ বার এই প্রয়াগেই এই মহাযজ্ঞের অনুষ্ঠান করে নিজের অসীম দান শক্তির পরিচয় দিয়েছিলেন। এখনো এই প্রয়াগে প্রতিদিন যে কত শত মানুষ সহস্র দান এবং শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়া অনুষ্ঠান করছেন তার তুলনা আর কোথাও আছে কিনা তা বলতে পারা যায় না। তাই এই প্রয়াগে পুণ্য স্নান করে দান করা বিধেয়। আর দানটি গুপ্তদান হওয়াই ভালো, অর্থাৎ দান করছি তা যেন কোনো শো অফ না হয়, তার মধ্যে যেন কোনো দেখানোপনা না থাকে। শ্রী শ্রী মা বলেছেন, যত গুপ্ত তত পোক্ত, যত ব্যাপ্ত তত ত্যক্ত। দান যত গুপ্ত হবে সেই দানের শক্তির, সেই দানের মাহাত্ম্য তত বৃদ্ধি পাবে। আর এই কুম্ভের অমৃতযোগে না যেতে পারলেও আপনি আপনার নিকটবর্তী কোনো গঙ্গার ঘাটে গিয়ে এই ভিডিওতে যেমন বলা আছে বিশেষ দিনগুলিতে এরকম ভাবে পুণ্য স্নান ও দান করতে পারেন।
মনে শ্রদ্ধা, বিশ্বাস ও ইষ্টের প্রতি আন্তরিক ভক্তি নিষ্ঠা থাকলে একই পুণ্য লাভ হবে। এমনকি শ্রী রামকৃষ্ণ সংঘের দ্বাদশ সংঘগুরু শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের মতে মনের মাহাত্ম্যর উপরই কুম্ভ স্নানের মাহাত্ম্য নির্ভর করে। তাই ঘরে বসেও কুম্ভ স্নানের একই ফল পাওয়া সম্ভব। এখন এই গঙ্গা স্নান বা পুণ্য স্নানের একটি নতুন তথ্য জানিয়ে রাখি। কোন মহাপুরুষ গঙ্গার যে স্থানে স্নান করেন সেই জায়গার জল ওনার স্নানের পর মিষ্টি হয়ে যায়। এই কথাটি বলেছিলেন স্বয়ং স্বামী আত্মস্থানন্দজি মহারাজ পরম পূজনীয় বরিষ্ঠ সন্ন্যাসী স্বামী অচ্যুতানন্দজি মহারাজকে। স্বামী অচ্যুতানন্দজি মহারাজের এই কথাটিকে পরীক্ষা করে দেখেছিলেন যে সত্যি সত্যি এটি হয়। তাই সাধু সন্ত ও মহাপুরুষেরা যে জায়গায় স্নান করেন সেইখানকার স্নানের জল মাথায় ছিটিয়ে দেওয়ার রীতি আমাদের হিন্দু সনাতন ধর্মে আছে। এইভাবেই সাধু সন্ত ও মহাপুরুষেরা প্রতিটি তীর্থক্ষেত্রে গিয়ে তাদের সংস্পর্শের মাধ্যমে প্রতিটি তীর্থক্ষেত্রের পবিত্রতা বজায় রাখেন, পবিত্রতা বৃদ্ধি করেন। এজন্যই আমাদের শাস্ত্রে বলা হয়েছে সাধু সন্ত ও মহাপুরুষেরা ঈশ্বরের একনিষ্ঠ ভক্তেরা যেখানে থাকেন সেই স্থানটি তীর্থে পরিণত হয়। এবারে আসুন জানাই এই শাহী স্নানের তারিখগুলির কথা। 13ই জানুয়ারি 2025 সালে রয়েছে কুম্ভ মেলার স্নান। এরপর 14ই জানুয়ারি 2025 মকর সংক্রান্তিতে প্রথম শাহী স্নান। 29শে জানুয়ারি 2025 মৌনী অমাবস্যায় দ্বিতীয় শাহী স্নান। 3রা ফেব্রুয়ারি 2025 বসন্ত পঞ্চমীর দিন তৃতীয় শাহী স্নান। 12ই ফেব্রুয়ারি 2025 মাঘী পূর্ণিমায় রয়েছে স্নানের পুণ্য দিন। সর্বশেষ দিনটি হল 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রিতে শেষ শাহী স্নান। এই হলো আমার আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের চেনা জানা কারোর যদি কুম্ভ স্নান সম্বন্ধে কোনো রকমের কোয়েরি থাকে তো আমার এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন। আশা করি উপকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য নতুন একটি ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।